আরও একবার চলে এসেছি কুমারটুলি শিল্পালয়ে। আর কুমারটুলির বিভিন্ন জায়গার গণেশ প্রতিমা তৈরির কাজ আমি ঘুরে দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অনেকটা পরিশ্রম করে ভিডিও বানাতে হয়। কুমারটুলিতে কিন্তু গণেশ প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেছে এবং বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আর্টিস্ট রাজা পালের স্টুডিওতেও প্রচুর প্রতিমা তৈরি হয়েছে গণেশের। দেখুন কুমারটুলির প্রতিমা, দেখুন কি অসাধারণ প্রতিমা। শিল্পী সমীর পালের স্টুডিওতে প্রতিমা তৈরির কাজ হয়েছে। অনেকগুলো এখানে গণেশ প্রতিমা তৈরি হয়েছে। ধুতি পরানো ঠাকুরকে এখনো বাকি আছে। এখানেও কিন্তু এক্সে বর্কারের প্রতিমা হয়েছে। যারা ছোট গণেশ প্রতিমা খোঁজ করছেন তারা এই ছাঁচের গণেশ প্রতিমা নিতে পারেন। এগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু প্রচুর গণেশ প্রতিমা রয়েছে। বাহ, অসাধারণ প্রতিমা। এখানে কিন্তু অনেকগুলো গণেশ প্রতিমা তৈরি হয়েছে, চোখ আঁকা বাঁকা। শিল্পী কাঞ্চি পালের স্টুডিও, আর এখানেও কিন্তু প্রচুর গণেশ ঠাকুর তৈরি হয়েছে। দেবায়ন স্টুডিও, রং করার কাজ চলছে। যারা বলছেন মুম্বাইয়ের মতো বড় প্রতিমা এখানে তৈরি হয় না, তারা ভুল ভাবছেন। দেখুন কি বড় প্রতিমা কুমারটুলিতে তৈরি হয়েছে, রঙের কাজ চলছে। বিরাট বড় প্রতিমা। শিল্পী নারায়ণ চন্দ্র পালের প্রতিমা, যেটা বরানগর যাবে। বিরাট প্রতিমা, রাস্তার উপরেই একদম তৈরি হচ্ছে। এই ঠাকুরটা তো প্রতিবারই তৈরি হয়, বিরাট বড়, বর্ধমানে যায়। এখন বিরাট বড় প্রতিমা তৈরি হয়েছে। মাটির গয়না পরানো হয়েছে। এখানেও খুব সুন্দর দুটো প্রতিমা তৈরি হচ্ছে। স্টুডিওর ভেতরেও বড় প্রতিমা রয়েছে। বিভিন্ন সাইজেরই গণেশ মূর্তি তৈরি হচ্ছে। শিল্পী জিতেন্দ্রনাথ পাল, এখানে শুধু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, গণেশ প্রতিমা নেই। এখানে আবার স্টাইলিশ দুর্গা প্রতিমা তৈরি হয়। ঠাকুরের সাজগোজের কাজ চলছে। যারা কুমারটুলিতে ঠাকুর দেখতে আসছেন তারা কুমারটুলি ট্রি হাউসের টি এর মজা নিতে ভুলবেন না। মাটির ভাঁড়ে দুর্দান্ত চা বানান দাদা, সাথে বিস্কুটটাও চলতে পারে। তো আসলে এখান থেকে অবশ্যই চা খাবেন। স্টাইলিশ গণেশ প্রতিমা রয়েছে।
অসাধারণ, এমনকি বাড়িতে আপনারা নিয়ে গিয়ে সাজাতেও পারবেন। শিল্পী মোহনবাসী রুদ্রপালের দুর্গা প্রতিমায় কিন্তু শাড়ি পরানো হয়ে গেল, খুব অ্যাট্রাকটিভ সুন্দর সুন্দর শাড়ি পরানো হয়েছে। এখানে গণেশ ঠাকুর তো ময়ূরের ওপর উঠে নাচছেন, দারুণ দারুণ সুন্দর স্টাইলটা হয়েছে। শিল্পী লক্ষণ পাল, মিন্টু পালের প্রতিমা দেখছেন, আর ভেতরে কিন্তু অনেকগুলো প্রতিমা রয়েছে একই সাইজের। দাদা এইগুলো কিরম দামের হয়? 8,000 টাকা থেকে শুরু, প্রচুর প্রতিমা হয়। আজকে যেহেতু গণেশ ঠাকুর নিয়ে ব্লগ করছি, তাই গণেশ ঠাকুরকে বেশি দেখানো হচ্ছে। গণেশ পুজোও এসে গেল খুবই কাছাকাছি। শিল্পী নিমাই চন্দ্র পাল, গৌতম পালের প্রতিমা দেখছেন। শিল্পী স্বপন পালের স্টুডিও আর ছোট্ট একটি একচালার দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, আর তার পেছনে বড় একটি প্রতিমা তৈরি হয়েছে। এখানে গণেশ প্রতিমার চক্ষুদান চলছে। আর এই গণেশ প্রতিমার কালার কম্বিনেশনটা দেখুন, কি অসাধারণ লাগছে, অপূর্ব। শিল্পী কালীচরণ পালের প্রতিমা দেখছেন, যেহেতু এখানেই আছেন। আর এখানে প্রচুর প্রচুর গণেশ মূর্তি রয়েছে, প্রচুর গণেশ মূর্তি। যেহেতু ভালো আছেন, এবারে প্রতিমার বায়না হয়েছে গণেশ ঠাকুরের, হয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। প্রত্যেকটা অপূর্ব লাগছে, কোনটা ছেড়ে কোনটা দেখবেন। গণেশ ঠাকুরের পাশাপাশি বিশ্বকর্মা ঠাকুরও তৈরি হয়েছে এখানে, চাইলে আপনারা বিশ্বকর্মা ঠাকুরও এখান থেকে নিতে পারেন। খুব সুন্দর মাটির কাজ, আমাকে মুগ্ধ করে। কালার কম্বিনেশনটা অসাধারণ লাগে এখানটা। মা দুর্গারও রং চালু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। কুমারটুলিতে কিন্তু প্রচুর বিদেশি আসেন এই প্রতিমা তৈরির কাজ দেখতে এবং ছবি তুলে রাখেন।